ক্লাস 12 এর প্রথম একটি ছোট গল্প। ঠিক আছে, ছোট গল্প কোনগুলো? আমরা যে বাংলাতে পড়েছিলাম ছুটি, হলুদ পড়া, ঠিক একইভাবে এটা একটা ছোট গল্প। অর্থাৎ এর শেষটা একটা এমন ভাবে হবে যেন মনে হবে আরো কিছু হলে ভালো হতো। একটা দুর্দান্ত লাভ স্টোরির কাহিনী কিন্তু এখানে রয়েছে। প্রত্যেকটা লাইন ভালো করে শুনবে। তোমাদের থার্ড সেমিস্টারের এমসিকিউ কিন্তু লাইন ধরে ধরে আসবে। যে লাইনগুলোতে দাগ দিতে বলবো সে লাইনগুলো দাগ দেবে, এবং এটা শেষ হলে আমরা 100 নাম্বারের কিন্তু একটা টেস্ট কোশ্চেন নেব আমরা। ঠিক আছে, তো প্রথম আমাদের ক্লাস 12 এর দ্য নাইট ট্রেন অ্যাট দেওলি হয়েছে। কার লেখা? রাস্কিন বন্ড। লেখা কবে হয়েছিল এটা? 1988। অতিরিক্ত তথ্য দেখবার দরকার নাই, অতিরিক্ত তথ্য নেওয়ার দরকার নাই। যেগুলো মোটামুটি আসবে সেগুলোই আমি বলছি, যে অতিরিক্ত তথ্য নেওয়ার দরকার নেই। লেখা হয়েছে কবে? 1988। মূল কাব্যগ্রন্থ দ্য নাইট ট্রেন অ্যাট দেওলি অ্যান্ড আদার। দ্য নাইট ট্রেন অ্যাট দেওলি অ্যান্ড আদার, এখান থেকে কিন্তু নেওয়া হয়েছে। এবং লাস্টে লিখেছি এন্ডলেস লাভ স্টোরি, একটা অন্তহীন, যে শেষ হবে না কোনোদিন। শেষ কখন হয়? ব্যাপারটা এরকম হয় না, নতুন নতুন প্রেম করলে ফোন ছাড়তেই ইচ্ছা হয় না, বাবু কি করছো, সে চলতেই থাকে। তারপর সেই বাবুকে যখন বিয়ে করে বাড়িতে বউ হয়ে গেল, সেই বউ কোথায় গেল, কি করলো, কোনো খোঁজ খবর নাই। এখানটায় মানুষের যে চাহিদাটা ওটা কিন্তু পূরণ হয়নি, কিন্তু তার প্রতি একটা আলাদা আকর্ষণ, আলাদা টান থেকে গেছে কবি। সেই জন্য এন্ডলেস লাভ স্টোরি। ঠিক আছে, দারুণ একটি গল্প। আমরা লাইন টু লাইন পড়ব। প্রথমে একদম আছে when I was at college, যখন আমি কলেজে পড়তাম। I used to spend, used to কথার অর্থ পাস্টে, অর্থাৎ অতীতকালে কোনো জিনিস করার অভ্যাস থাকতো বোঝালে used to ব্যবহার করা হয় নাকি। যে তাহলে কি বলছে, যে আমি অতিবাহিত করতাম মাই সামার ভ্যাকেশন। সামার ভ্যাকেশন কথার অর্থ কি? গ্রীষ্মের ছুটি। গ্রীষ্মের ছুটি অতিবাহিত করতাম ইন দেহারা। দেহারা কথার অর্থ কি? দেরাদুন। দেরাদুনে কি ব্যাপার আছে এটা দেখবো। অ্যাট মাই গ্র্যান্ডমাদার্স প্লেস, তার ঠাম্মা দিদুন অর্থাৎ মামা দিদার বাড়িতে সে কি করত? তার ছুটির যে সময়টা সে কাটাতো নাকি। গন্ডগোল হবে সেই রাস্তাঘাটে। গল্পের যে নাম রয়েছে যে নাইট ট্রেন অ্যাট দেওলি, সেই রাস্তায় ঘটনাটা ঘটবে, প্রেম কাহিনী কিভাবে জাগবে এবং কিভাবে অন্তহীন থেকে যাবে, দারুণ ব্যাপার রয়েছে, দেখবো আমরা। I would leave the plane early in May, যে কবি কি করত? মে মাসে কি করত? ত্যাগ করত তার সমভূমিটিকে, অর্থাৎ তার যে নিজের বাসভূমি, মানে যেখানে তার জন্ম, যেখানে তার বাড়ি, সেখান থেকে কখন যেত? মে মাসে। দাগ দেবে এটা, কখন যেত। এবং ইন মে এন্ড রিটার্ন লেট ইন জুলাই। লেট কথার অর্থ হলো শেষ। জুলাইয়ের শেষের দিকে কবি ফিরে আসতো নাকি। দুটো জায়গায় দাগ দেবে, কখন যেত, কখন ফিরতো নাকি। নেক্সট, দেওলি ওয়াজ এ স্মল স্টেশন। দেওলি একটা কি? ছোট্ট স্টেশন। দেওলি কি? একটা ছোট্ট স্টেশন। অ্যাবাউট 30 মাইল অফ দেরাদুন থেকে মাত্র 30 কিলোমিটার আগে। ইট মার্ক দ্য বিগিনিং অফ হেভি জঙ্গল। কি করে? এখান থেকেই শুরু হয় জঙ্গল। অফ ইন্ডিয়ান তেরাই। তেরাই কথার অর্থ হলো তরাই। তরাই এর বনভূমির জঙ্গল ওইখান থেকেই শুরু হয়। ওখান থেকে দেওলি হয়েছে। তাহলে কি হলো? দেওলি ছিল দেরাদ থেকে 30 মাইল দূরে একটা ছোট্ট স্টেশন। এখান থেকেই শুরু হতো তরাইয়ের আঞ্চলিক
গভীর জঙ্গল, নাকি? যে ওয়ার্ড গুলো পারবে না আমাকে নক করবে সঙ্গে সঙ্গে, প্রত্যেকটা ওয়ার্ডের মানে করে দেবো, ঠিক আছে? দ্য ট্রেন উড রিচ, ট্রেনটি পৌঁছয় দেওলি, দেওলিতে। ট্রেন কোথায় পৌঁছয়? দেওলিতে পৌঁছয়। দেওলিতে পৌঁছায় কখন কি দেখবো তারপরে। at about 5 in the morning, কখন পৌঁছায়? মানে ওই যে at about মানে প্রায় বা মোটামুটি, লিখে রাখো এটা। at about প্রায় বা মোটামুটি, মোটামুটি কটার সময় পৌঁছয়? ভোর 5টার সময় কিন্তু পৌঁছয়, সকাল 5টা, মর্নিং আছে। ডন কথার অর্থ হলো ভোর। তো when, যখন the station would be dimly, হয়েছে, dimly lit with electric bulb, ইলেকট্রিক বাল্ব কোনগুলো? যে কি হতো, স্টেশনটি যখন ইলেকট্রিক বাল্ব দিয়ে আলোকিত থাকতো। ডিমলি লাইট কথার অর্থ হলো আলোকিত থাকা। ইলেকট্রিক বাল্ব কোনটা? বাল্ব এগুলো কিন্তু নয়, এগুলোকে এলইডি বলা হয়। বাল্ব কোনটা? আগেকার দিনে যে 100 পাওয়ারের বাল্ব যেগুলো ফিলামেন্ট থাকে সেগুলোকে বলা হচ্ছে কি? বাল্ব, হয়েছে? তারপরে কোথায় গেল? হ্যাঁ, and oil lamp, এবং তেলের বাতি। and the jungle across, জঙ্গলটি পারাপার করত। the railway track would just visible in faint light of dawn, যে কি বলছে? রেল লাইন বরাবর দুধারে জঙ্গল ভোরের আবছা আলোয় কোন রকম কিন্তু দেখা যেত না, কোন রকম দেখা যেত না। ভোরের আলো, যে ডন কথার অর্থ হলো ফেইন্ট লাইট অফ ডন, ভোরের আলো কিন্তু আবছা হয়ে থাকতো। দেওলি হ্যাড অনলি লোনটার, দেওলি হচ্ছিল একটা কি? একটা একাকিত্ব, ফাঁকা, শুনশান যেটাকে বলা হয়, একটা শুনশান প্ল্যাটফর্ম, হয়েছে? সেখানে কি বলছে দেখো, an officer, an officer, দেখো আমরা এতক্ষণ যেগুলো পড়ে এলাম সেগুলো কি? দেওলির বর্ণনা দেওয়া হচ্ছে, কিন্তু এখনো কিন্তু ওই রোমাঞ্চিত দুর্দান্ত প্রেম কাহিনী শুরু হয়নি, হবে। একটু অপেক্ষা করো, মুখে হাসি ফুটবে অবশ্যই, ঠিক আছে? দারুণ গল্প রয়েছে। an officer, একটি অফিসার, for the স্টেশন মাস্টার, স্টেশন মাস্টার হিসেবে, and এবং ওয়েটিং, সেখানে কে কে থাকতো? একজন স্টেশন মাস্টার থাকতো, একটা অফিস আর একটা ওয়েটিং রুম থাকতো। তাহলে সেখানটায় স্টেশনে কি কি থাকতো আমরা পেলাম, দাগ দাও এখানটায়। the platform boasted the a tea stall, প্ল্যাটফর্মে ছিল একটি চায়ের দোকান, হয়েছে? একটি কি ছিল? চায়ের দোকান ছিল। এ ফ্রুট ভেন্ডর, একটি ফলের দোকান বা ফল বিক্রেতা, ভেন্ডর কথার অর্থ হলো বিক্রেতা। and এবং এ ফিউ স্ট্রে ডগ, এবং কয়েকটা রাস্তার কুকুর। তাহলে কি স্টেশনে কি কি আছে? কয়েকটা রাস্তার কুকুর আছে, ফল বিক্রেতা আছে, আর কি আছে? একটা চায়ের দোকান আছে। এই যে বুস্ট কথার অর্থ হলো ঝুপড়ি, ঝুপড়িওয়ালা চায়ের দোকান, ঠিক আছে? আচ্ছা, নট মাচ এলস, এর বেশি কিছু নেই। মাচ এলস মানে এর বেশি, হয়েছে? যে এর বেশি কিছুই নেই, বিকজ, কারণ, দ্য ট্রেন স্টপ, কারণ ট্রেনটি থামতো, দেয়ার ফর অনলি 10 মিনিট, সেখানে মাত্র 10 মিনিটের জন্য দাঁড়াতো, হয়েছে? বিফোর রাশিং, রাশিং, রাশ কথার অর্থ হলো মানে দ্রুততার সঙ্গে দৌড়ানো, ঠিক আছে? বল না রাশ কর, ওই তো ফ্রি ফায়ারে আছে রাশ কর, পাবজিতে আছে রাশ কর। এই রাশ করার অর্থ কি? যে খুব দ্রুতভাবে গিয়ে সেখানটায় হামলা করে দেওয়া, অর্থাৎ সেখানে 10 মিনিট রেস্ট নিত ট্রেন। কেন? দ্রুততার সঙ্গে ওই বনভূমিটাকে পেরিয়ে যাবে বলে। যে রাশিং অন ইনটু দা ফরেস্ট, ইন কথার হচ্ছে মধ্যে, ঠিক আছে? ইনটু কথার অর্থ হলো কি? মধ্য দিয়ে বা মধ্যে, মধ্য, এটা কি? এটা চলমান, এটা স্থির। ইনটু মানে চলমান, ঠিক আছে? ধরো নাও ওই যে ট্রেনটা যাচ্ছে বনের মধ্য দিয়ে, ইনটু, ঠিক আছে? আমরা এই রুমের মধ্যে আছি, ইন, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। ইনটু দা ফরেস্ট, বনের মধ্য দিয়ে। হোয়াই ইট স্টপ এট দেওলি, কেন এটা যে দেওলিতে দাঁড়াতো কবি কিন্তু কোনো বুঝতে পারতো না, যে কেন দাঁড়াতো। আই ডোন্ট নো, আমি জানতাম না। কে বলছে এটা? কবি বলছেন, কি বলছেন? যে আমি জানতামই না কেন যে এখানে এটা দাঁড়াতো, হয়েছে? নাথিং এভার হ্যাপেন্ড দেয়ার, কখনো কিছু সেখানে ঘটতেও সে দেখে। সে তো প্রায়
আমার তো এখানে বলাই হয়েছে যে ও কিন্তু মে মাসে ভ্যাকেশনে কিন্তু প্রত্যেক সময় যেত নাকি, তো কিন্তু সেখানে কিন্তু সে কোনোদিন কোনো কিছু ঘটতে দেখেনি। হয়েছে। নেক্সট, নোবডি গট আপ, অর্থাৎ কেউ নোবডি গট আপ, কেউ নামতো না। গট আপ কথার অর্থ হলো নামা, কেউ নামতো না দ্য ট্রেন, ট্রেন থেকে, এন্ড নোবডি গট ইন, কেউ ট্রেনে উঠতো না। কোথায়? ওই জায়গাতে, ওই জায়গাতে কেউ ট্রেনে উঠতো না, আবার কেউ নামতো না। কেন প্রসঙ্গে, কোন প্রসঙ্গে এই কথাটা বলছে কবি? যে কেন এখানটা দাঁড়াতো সেটা বুঝতেই পারতো না, সেই জন্য সে ভাবছে যে এখানে তো কেউ লোক ওঠেও না, আবার কেউ নামেও না। দেয়ার ওয়্যার নেভার এনি পুলিশ অন দ্য প্ল্যাটফর্ম, যে সেখানে সে কখনোই একটা কুলিকেও পর্যন্ত দেখেনি। কুলি থাকবে কেন সেখানে? লোক এলে তো কুলি থাকবে, তো নাই, কুলিকেও দেখেনি, আবার কোনো লোককে উঠতেও দেখেনি, আবার নামতেও দেখেনি। নেক্সট কি বলছে? বাট দ্য ট্রেন উড হল্ট, কিন্তু ট্রেনটা সেখানটায়, হল্ট কথার অর্থ হলো অপেক্ষাকৃত। হল্ট দেখো, ওয়েট মানেও তো অপেক্ষা করা উচিত। ওয়েট কখন ব্যবহার করবেন? ওয়েট ব্যবহার করব মানুষদের ক্ষেত্রে, ঠিক আছে? এখানে ট্রেন হল্ট করছে, অর্থাৎ এখানে একটু থেকে আবার যাবে, সেখানে সেই ট্রেনটা অপেক্ষা করত নাকি, অপেক্ষা করত মানে থামতো, রেস্ট নিত। দেয়ার এ ফুল 10 মিনিট, সেখানে কত মিনিটের জন্য? 10 মিনিটের জন্য ট্রেনটি কোথায় দাঁড়াতো? দেওলিতে। লাইনটাই দাগ দাও, কত মিনিটের জন্য দেওলিতে ট্রেনটি দাঁড়াতো। এন্ড এবং দেন এ বেল, তারপরে একটি ঘন্টা, উড বি সাউন্ড, তারপরে কি হতো? সাউন্ড মানে এখানটায় শব্দ নয়, বাজা, একটি ঘন্টা বাজতো। দ্য গার্ড উড ব্লো হিজ হুইসেল, যে কি বলছে? তারপরে গার্ড তার বাঁশি বাজিয়ে দিত। এন্ড প্রেজেন্টলি দেওলি উড বি লেফট বিহাইন্ড দ্য ফরগেটেন, এবং কি বলছে? যে তারপরে ওই দেওলিটাকে পেছনে ফেলে আসতো এবং সব কথা দেওলি ভুলে যেত নাকি। দেওলিতে পৌঁছলে কবির মনোভাবটা এইভাবেই ঘটতো। নেক্সট প্যারা কি বলছে? আই ইউজ টু ওয়ান্ডার হোয়াট হ্যাপেন্ড, আই ইউজ টু ওয়ান্ডার হোয়াট হ্যাপেন্ড, হোয়াট হ্যাপেন্ড ইন দেওলি। কি বলছে? আমি অবাক হয়ে ভাবতাম দেওলিতে কি ঘটতো। দেখো, ইউজ টু বারবার বলছি, ইউজ টুটা কি? অতীতে কোনো কাজ অভ্যাসে করতে, সেটাকে বোঝাতে কি ইউজ টু ব্যবহার করা হতো নাকি, মানে হতো না, হয়। ওয়ান্ডার দ্যাট হোয়াট হ্যাপেন্ড ইন দেওলি, দেওলিতে কি ঘটছে সেটা সে কখনোই কি করতো? সে সবসময় ভাবতো, অবাক হতো এবং ভাবতো। বিহাইন্ড দ্য স্টেশন ওয়াল, স্টেশনের দেওয়ালের পিছনে সে ভাবছে ওখানে ভূতের কোনো কাণ্ডকাণ্ড হয় নাকি, মানে তার মনে এখন অনেক ভাবনা আসছে কবি। আই অলওয়েজ ফেল্ট সরি, আমি সর্বদাই দুঃখ অনুভব করতাম। ফর দ্যাট লোনলি অ্যান্ড লিটল প্ল্যাটফর্ম, ওই একাকিত্ব, ফাঁকা ছোট্ট প্ল্যাটফর্মটির জন্য কবি কি করতো? দুঃখ অনুভব করতো। এন্ড এবং ফর দ্য প্লেস, ওই জায়গার জন্য, দ্যাট দ্য নোবডি ওয়ান্ট টু ভিজিট, কি বলছে? এবং সেই জায়গাটির জন্য সেখানে কেউই যেতে চাইতো না। তাহলে কি জন্য যেতে চাইতো না বাবু? লোনলি, একাকিত্ব, এবং ছোট প্ল্যাটফর্মের জন্য যেন সেখানে কেউ যেতে চাইতো না। দাগ দাও লাইনটা। আই ডিসাইডেড, আমি ঠিক করলাম, দ্যাট ওয়ান ডে, একদিন, আই উড গেট অফ, আমি নামবো, দ্য ট্রেন অ্যাট দেওলি, দেওলিতে সে একদিন নামবে, এই চিন্তাধারা করছে। এন্ড স্পেন্ড, এবং সময় কাটাবো, দ্য ডে দেয়ার, একটি দিন সেখানটায়। হয়েছে? জাস্ট টু প্লিজ টু টাউন, এবং ওই কেন সে নামবে? ওই শহরটিকে খুশি করবার জন্য। এখানে প্লিজ কথার অর্থ হলো কি? খুশি। যে ওই শহরটিকে শুধুমাত্র খুশি করবার জন্য, ওই জায়গাটিকে শুধুমাত্র খুশি করবার জন্য যেন তিনি নামবেন। হয়েছে? এবার ওই যে ব্যাপারটা আছে না, আই ওয়াজ 18, আমার বয়স তখন 18। এবার শুরু হচ্ছে সেই মারাত্মক মুহূর্ত। আমরা যে এখন 18 বয়সে পা দিচ্ছি, যাকে দেখি তাকে ভালোবাসি, ওই ব্যাপারটার কিন্তু কি শুভম হাসি পাচ্ছে না কিন্তু। যাই হোক, আই ওয়াজ 18, আমার বয়স তখন 18। কে বলছেন তার বয়স 18? কবি। দাগ দাও, কবির বয়স কত তখন? 18 বছর। ভিজিটিং মাই গ্র্যান্ডমাদার, ঠাকুমার বাড়িতে বেড়াতে যাওয়ার সময়। এন্ড এবং দ্য নাইট ট্রেন স্টপ,
রাতের ট্রেনটি থামলো এট দেওলি, দেওলিতে থামলো। কখন? যখন সে 18 হলো, যখন সে গিয়েছিল দেওলিতে, তখন ট্রেনটি থামলো। এবার আসছে সেই পরী, চোখের সামনে ভাসতে ভাসতে হাসি মুখে আসছে কে? এ গার্ল কেম ডাউন দা প্ল্যাটফর্ম। একটি মেয়ে প্ল্যাটফর্মে এসেছে, সেলিং বাস্কেট, বিক্রি করতে ঝুড়ি। ঝুড়ি বিক্রি করতে এসেছে মেয়েটি। দেখো তাদের প্রেম কাহিনীটা কিভাবে শুরু হলো। হ্যাঁ, এবার গুটি সুটি মেরে মন দিয়ে শুনছে সবাই। হ্যাঁ, প্রেমের ব্যাপার না স্যার, দারুণ ব্যাপার। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আচ্ছা, ইট ওয়াজ এ কোল্ড মর্নিং, এটি একটি ঠান্ডার সকাল, and the girl had swallow thrown across the shoulder, মেয়েটি তার কাঁধে চাদরটিকে জড়িয়ে রেখেছে। নাকি মেয়েটি তার কাঁধে কি করেছে? একটি চাদর জড়িয়ে রেখেছে। her feet, তার পাগুলি, her feet, তার পাগুলি were bare। আচ্ছা, আমি একটা কথা বলেছিলাম তোমাদের ক্লাস শুরুর দিনে, আজকে ফার্স্ট ক্লাস 12 এ আমি তোমাদের একটা কথা বলেছিলাম যে 12 এ মোটামুটি পড়েও 75% নাম্বার ইংরেজিতে পাওয়া যায়, তার জন্য কিন্তু ক্লাসটাকে মন দিয়ে শুনতে হবে, যেটা আমরা ঠিকঠাক করে করছি না। হার ফিট, তার পা জোড়া, ওয়ার বেয়ার, ছিল আলগা, অর্থাৎ খালি পায়ে এসেছিল। কে? ওই মেয়েটি। মেয়েটির এবার তার দৈহিক গঠন এবং তাকে দেখতে কেমন, কবি সেটাকে দেখছে যে কি তার পা ছিল খালি, এন্ড এবং হার ক্লথ ওয়ার ওল্ড, তার পোশাক ছিল কি অনেকটাই পুরনো। বাট কিন্তু সি ওয়াজ এ ইয়ং গার্ল, সে হচ্ছে একটি যুবতী মেয়ে। ঠিক আছে, নেক্সট। আরে বাবা, সে হাসিটা দিচ্ছে, দেখেছো? আচ্ছা, হার ক্লথ ওয়ার ওল্ড, তার পোশাক ছিল অনেকটাই পুরনো। বাট কিন্তু সি ওয়াজ এন্ড এ ইয়ং গার্ল, সে ছিল একজন কি যুবতী মহিলা। হয়েছে মেয়ে। ওয়াকিং গ্রেসফুলি এন্ড উইথ ডিগনিটি, কি বলছে? কিন্তু তার কি ব্যাপারটা কি বলছে? যে তার পা ছিল খালি, তার পোশাক ছিল পুরনো, কিন্তু তার হাঁটা ছিল মার্জিত এবং সসম্মানে। মানে একটি মেয়ে যেরকম হাঁটে সেভাবে হাঁটছে। ঠিক আছে, এই ইনস্টাগ্রামে যেভাবে হাঁটে সেভাবে নয়, সসম্মানে, এটা কিন্তু বলা হয়েছে ডিগনিটি, অর্থাৎ সসম্মানের সঙ্গে কিন্তু হাঁটছে সে মেয়েটি। দেখ না, আমি ইনসার্ট করছি না, বাস্তবটাকে প্রকাশ করছি। আমাদের এখন 2026, অর্থাৎ স্মার্ট হতে হতে মানুষ একটা এমন জায়গায় পৌঁছে গেছে নাকি যত পোশাক কমবে তত নাকি সে স্মার্ট। তাহলে পুরো স্মার্ট হয়ে যাও, বাকিটা আমি বলবো না। When she came to my window, যখন সে এলো, সে কে? হ্যাঁ, পরী। প্রথম তো বলছে পরী এসছে। চলো, তা সেই পরী অর্থাৎ সেই মেয়েটি, সেই ঝুড়ি বিক্রেতা মেয়েটি যখন এলো, কোথায় এলো? বাই মাই উইন্ডো, আমার জানালার কাছে। সি স্টপড, সে থামলো। স্টপ, সি স্টপ, কোন টেন্স আছে? সি স্টপ, পাস্ট ইনডিফিনাইট। থ্যাংক ইউ। সি স্টপ, সে থামলো। সি স, সে দেখলো, দ্যাট যে আই ওয়াজ লুকিং অ্যাট হার, আমি তার দিকে দেখছি। ইনটেন্টলি, অর্থাৎ মনোযোগ সহকারে। কবি তখন তাকে দেখে তার অনুভব জেগে গেছে, তার মধ্যে একটা অনুপ্রেরণা জেগেছে, ওকে ভালো লাগছে। ভালো লাগাই তো ভালোবাসা, নাকি? চলো, তারপর কি বলছে দেখবো। বাট কিন্তু at first, প্রথমে সি প্রিটেন্ডেড নট টু নোটিস। প্রিটেন্ডেড কথার অর্থ হলো কি ভান করা। ভান। রাজেশ কোথায় হারিয়ে গেলে? দেওয়ালিতে পৌঁছে গেলে নাকি? ও রাজেশ, তুমি কোথায় পৌঁছে গেলে? ঘুম পাচ্ছে। চলো, প্রিটেন্ডিং কথার অর্থ হলো কি প্রিটেন্ডেড অর্থাৎ ভান করা। সে ভান করছিল নট টু নোটিস, মানে মেয়েটি এমন মানে সে এমন কি ভান করছিল যেন সে তাকে লক্ষ্য করছে না। সি হ্যাড এ পেল স্কিন, তার গায়ের রং ছিল ফ্যাকাশে, অর্থাৎ
ফ্যাকাসে কেন? তারা তো আর আমাদের মতো অ্যালোভেরা, সানস্ক্রিন, নাইট লোশন এগুলো তো আর ইউজ করছে না। কারণ কি? সে গরিব, সে ঝুড়ি বিক্রি করতে বেরিয়েছে। আর আমাদেরকে মা যদি বলে যা তো বাজারটা করে আন, এ বাবা লাইলন ব্যাগ নিয়ে যাবো, একটা ভালো ব্যাগ দাও তো। এই যে সেট অফ বাই শাইনি ব্ল্যাক হেয়ার, কিন্তু তার রয়েছে কি ঘন কালো উজ্জ্বল চুল রয়েছে, নাকি খুব কালো ঘন চুল রয়েছে। ট্রাবলড আই, দুশ্চিন্তা ভরা চোখ। ট্রাবল আইজ অর্থাৎ দুশ্চিন্তা ভরা চোখ রয়েছে। এন্ড এবং দেন তারপর দোজ আইজ, ওই চোখ সার্চিং খুঁজছিল। এন্ড এলকিউন্ট মেট মাইন্ড, কি বলছে স্পষ্টবাদী, এবং তার উপরে এসে পড়লো। মানে কি কবির উপরে এসে তার সেই চোখটা স্পষ্টবাদী চোখটা কিন্তু পড়লো। She stood, সে দাঁড়িয়ে ছিল by my window, আমার জানালার কাছে। For some time, কিছু সময়, and neither, কখনো কখনো of us said anything, কি বলছে কেউ কিছু, মানে একে অপরকে শুধু চেয়েই থাকছিলাম, কেউ কিন্তু কিছু বলছিল না একে অপরের সঙ্গে। বাট কিন্তু when she moved on, যখন সে এগিয়ে গেল, I found myself leaving my seat, আমি তখন আমার সিট ছেড়ে কামরার দরজার দিকে, কোথায় গেলাম? মাই সিট এন্ড গোয়িং টু দা ডোর, নাকি ওই কামরার দরজার দিকে কবি চলে গেল। মানে ততক্ষণ সে ভানে ছিল, মানে একটা যেন নেশায় পেয়ে গেছিল, কি করছে কি ভাবছে সব ভুলে গেছে, ওই মেয়েটির দিকে তাকিয়ে আছে, তার পুরোপুরি বর্ণনা সে করে ফেলেছে। নাকি আমরা কিন্তু প্রথমেই বলেছি এটা যে প্রেম শুরু হলো কিন্তু এর শেষ কখনো হলো না। অর্থাৎ প্রাপ্তি মানে সবকিছু যেন পেয়ে গেছে, আর পেয়ে গেলেই যেন মানুষ ওই যে বলে না বেশি ঘাসে গরু নাচে, খায়নি খায়নি পেট ঢুকিছে, বেশি ঘাস দিয়ে দাও সে ঘেটে মেটে সাইজ করে দিবে, খাবেই। ঠিক আছে, তারপর কি বলছে দেখো, এন্ড স্টুড, এবং দাঁড়ালাম, ওয়েটিং অন দা প্ল্যাটফর্ম, ওই প্ল্যাটফর্মে অপেক্ষা করছিল। লুকিং দা আদার ওয়ে, অন্যদিকে তাকিয়ে, নাকি I walked across, আমি হেঁটে গেলাম to the tea stall, চায়ের দোকানে। এ কোথায় গেল? চায়ের দোকানে সে হেঁটে এগিয়ে গেল। কে? কবি। কেটলি ওয়াজ বয়েলিং, একটি কেটলি ফুটছিল, মানে কেটলি কি ফুটছিল? কেটলির মধ্যে জলটা ফুটছিল, হয়েছে। ওভার অন এ স্মল ফায়ার, একটি ছোট্ট আগুন বা স্টোভ বলতে পারো, স্টোভের উপরে কি হচ্ছিল? আগুন জ্বলছে, মানে জল ফুটছিল। বাট দ্য ওনার অফ দ্য স্টল ওয়াজ বিজি, ওই দোকানের ওনার কিন্তু কি খুবই ব্যস্ত ছিল। বাই সার্ভিং টি, চা দিতে। সামহার অন দা ট্রেন, চায়ের কোথায় কোথায়, মানে সে চা দিতে গেছিল, তাই সে ব্যস্ত ছিল। দ্য গার্ল ফলোড বাই বিহাইন্ড দা স্টল, মেয়েটি স্টলের পেছন থেকে আমাকে অনুসরণ করে এগিয়ে এলো, নাকি? তাহলে দেখো মেয়েটা কিন্তু এবার এগিয়ে এলো। মেয়েটা কেন এগিয়ে এলো আমরা দেখবো। ডু ইউ ওয়ান্ট টু বাই এ বাস্কেট, তুমি কি চাও একটি ছুরি কিনতে? সি আস্কড, সে জিজ্ঞাসা করলো। কে জিজ্ঞাসা করলো? ওই মেয়েটি জিজ্ঞাসা করলো। কোন মেয়েটি? যে মেয়েটি কবির মনে জায়গা করে নিয়েছে, সেই কয়েকটি ঝলক অর্থাৎ গ্লিম্পস, সেই ঝলকের মধ্যে যে মেয়েটি তার মনে জায়গা করে নিয়েছে, সেই মেয়েটি কি করলো? তার কাছে এসে তাকে জিজ্ঞাসা করছে। কি জিজ্ঞাসা করছে? যে তোমার কি ঝুড়ির কোনো প্রয়োজন আছে, বা চাই তোমার ঝুড়ি? দে আর ভেরি স্ট্রং, তারা হয় খুব শক্তপোক্ত। মেড অফ দা ফাইনেস্ট কেল, উন্নত মানের বেত দিয়ে তৈরি। কতটা পড়া বুঝছেন? হয়েছে? আর একটা প্যারা দেবো। হি স্টুড লুকিং, সে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল অ্যাট ইচ আদার, একে অপরের দিকে। মেয়েটিও কিন্তু ভেবাচাকা খেয়ে গেছে, নাকি? শুধু ছেলেটি খায়নি, মেয়েটিও তার দিকে একে অপরের দিকে তাকিয়ে রয়েছে। কি বলছে? হোয়াট সিমড, কি মনে হয়, এ ভেরি লং টাইম। ফর হোয়াট সিমড এ ভেরি লং টাইম, যেন মনে হচ্ছিল বেশ অনেকক্ষণ সময়। এন্ড এবং সে বলল, আর ইউ শিওর ইউ ডু নট ওয়ান্ট এ বাস্কেট, আপনার কি কোনো ঝুড়ি লাগবে না? কে বলল? মেয়েটি বলল যে আপনার কি কোনো ঝুড়ি লাগবে না। পরের ক্লাসে আমরা জানবো এর পরে কি ঘটনা ঘটলো, কিন্তু পরের দিন এটা আমি রিডিং সহ এখান থেকে কিন্তু কয়েকটা এমসিকিউ কিন্তু জিজ্ঞেস করব।
ফার্স্ট গল্প আমাদের 12 এর এটা নাইট ট্রেন অ্যাট দেওয়ালি। শেষ পর্যন্ত কি হবে কিন্তু পরের পার্টে আমরা জানবো। চলো।